শুভ সকাল বন্ধুরা, আমি তাপসী চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও সুস্থ আছি এবং ভালো আছি। এখন বাজছে ঠিক 6টা। আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর দেখলাম বাইরের ওয়েদারটা এতই ঠান্ডা, এত কুয়াশা পড়ছিল, আর ঠান্ডার জন্য ঘুম থেকে ওঠারও ইচ্ছে করে না। আজকে অনেক দিন থেকেই কিন্তু ঠান্ডাটা বেশ পড়েছে। আর তারপর হাতে বালতিটা নিয়ে পুরো বাড়িটা ছিটে দিতে লেগেই পড়লাম, আর তারপর ঝাড়ু দিতে লেগে পড়লাম। বাড়িতে এতই গাছপালাও, আমাদের পুরো বাড়িতে গাছপালা, তার জন্য পাতাগুলো অনেকটাই পড়ে, আর ঝাড়ু দিতে দিতে কোমর ব্যথা হয়ে যায়। কিন্তু রোজ ঝাড়ু দিতেই হয়, কারণ বাড়িটারি ঝাড়ু দিয়ে পরিষ্কার সুন্দর মতো না রাখলে কিন্তু দেখতেই খারাপ লাগে। আজকে হলো বৃহস্পতিবার, আর তার জন্য কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি, কারণ মা লক্ষ্মীর ঘট বসাবো তাই। আর এত সকাল সকাল কীভাবে যে স্নানটা করব সেটাই ভাবছি। এখানে বনু উঠেই পড়লো, আর সাথে হলো বাইয়ের মেয়ে। ওরা কি কাণ্ড করছে দেখে নাও। বিস্কুট খাচ্ছি সকাল সকাল। মুখ না ধুয়ে খাচ্ছ কেন? খাবো খেয়েছি মুখ ধোনি না কেন? আমি এখন কিনেছি। ছি, তুমি কত পচা! তুমি মুখ না ধুয়ে খেয়ে নাও বিস্কুট। আর চপ্পলটাও পরনি তুমি। হ্যাঁ, তো এখানে দেখতেই পাচ্ছ আমার সবগুলা কাপড় পরে চলে যাচ্ছে নুনি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার সবগুলা কাপড় পরে। আমার কাপড় কেন পরলে তুমি? চলো করবো নাকি? না, বলো পিসি 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 বলো, পিসি বলো, পিসি বলো, পিসি কইলাম। কি করছে? পাও দিয়ে নিচে দিয়ে দেখতে পাচ্ছ। চলো আমরা এখন কোথায় যাবো? তো তোমরা এখন কোথায় যাচ্ছ? ফুল পাড়তে। ঠিক আছে, তাহলে তোমরা যাও। এবার আমি চলে যাব পুজোর জন্য ফুল আনতে। আর এখানে আমাদের গাছে এত কুল ধরেছে, তাই কুলটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। কোথায় যাচ্ছ? আমি ফুল পাড়তে যাচ্ছি। তুমি পারবে নাকি? কিসের জন্য? ঠাকুর দিবে? না তো আমি যাবো না। কে দেবে? ও দেবে। আর এই যে তুমি ঠাকুরের ফলগুলো চুরি করে খেয়ে নাও, কেন খাও? চুষ। চলো এবার চলে আসলাম ফুলপাড়ার থেকে বাড়িতে। এসে দেখি বৌদি বানিয়ে নিল চিরা দিয়ে পোহা, সাথে হলো লাল চা। তোমরা আরবার বলবে যে পোহা আরবার কি? আজকে তো এটা খেয়ে নিচ্ছি, কিন্তু আরেকবার যখন বানানো হবে এই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে পোহা কিভাবে বানানো যায়। তো চলো, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার আমি ঘর মুছতে লেগেই পড়লাম। আজকে তো বৃহস্পতিবার বলেইছি তোমাদেরকে, আজকে বাড়িতে অনেকটাই কাজকর্ম করতে হবে, কারণ প্রত্যেক বৃহস্পতিবারে আমি ঘরটর ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পুজো দিই। কাজ করার পর স্নান সেরে নেওয়ার পর ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দিতে। এবার পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে। এত ফুল দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। এবার চলে আসলাম ভাত খেতে। আর আজকে বানানো হয়েছে নিরামিষ সবজি, আর সাথে হলো ডিম তরকারি আলু দিয়ে। আর তোমরাই বলবে যে রান্নাবাড়া কিছু দেখানো হয়নি, কারণ বাইরের কাজকর্মর সাথে সাথে সব কিছু দেখানো যায় না। খাওয়া দাওয়া শেষ করার পরে চলে আসলাম ঘরে। এবার এখানে একটি ব্যাগ দেখতেই পাচ্ছ। এই ব্যাগের ভিতরে কি তোমরা এটা এখনই দেখতে পারবে। তো এই ব্যাগের ভিতরে হলো একটি জ্যাকেট। ছোটোর থেকে বড় হয়েছি, এরকম জ্যাকেট পরার কিন্তু খুব ইচ্ছে ছিল, কিন্তু কখনো পরা হয়নি, কিন্তু এবার পরবো। এত দামি একটি জ্যাকেট পরবো কখনো ভাবতে পারিনি। কিন্তু এই জ্যাকেটটা কিন্তু আমার নয়, এটা আমার ছোটো বোনুর। তো তোমরা পুরোটা জ্যাকেট পরে তোমাদেরকে দেখিয়ে নেই। কত খুশি! নতুন কিছু পড়লে আলাদাই খুশি চলে আসে। কেমন লাগছে আমাকে নতুন জ্যাকেট পরে? তো তুমি অনেক খুশি তাহলে? হ্যাঁ, আমি অনেকটাই খুশি নতুন জ্যাকেট পরে। আরও জ্যাকেট কিন্তু ওটা আমার নয়, ওটা আমার ছোট বোনুর। তো যাই হোক, ওর আর আমার সেমই। হ্যাঁ, দেখতেই পাচ্ছ। তো তুমি ভাবোনি, কোনোদিন ভেবেছিলে যে তুমি এত দামি একটা সোয়েটার পরবে? কখনো ভাবতে পারিনি যে এত দামি আজকে পরে কিরকম লাগছে? অনেকটাই ভালো। আর এরকম একটা জ্যাকেট পরার অনেকটাই শখ ছিল, সেটাই পূরণ হয়ে গেল। দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর জ্যাকেট, কালারটাও সুন্দর লেগেছে। ভালো কিছু পরলে মুখের হাসিটাই আলাদা থাকে, তাই না? এই দেখো, তো দেখতেই পারলে। তো গাইস, এটা তোমাদেরকে দেখানোর জন্য এটা খুলে লাগিয়েছি। এটা আর এই যে টুপিটা দেখতে পাচ্ছ, এই টুপিটা কিন্তু আসলে এই যে চেইন আছে এদিকে, তো এটা খুলেও কিন্তু আমরা শুধু এইটা লাগাতে পারবো, মানে আমাদের টুপিটা না লাগালেও হবে।
এরকম নতুন কিছু পাওয়ার পর এতটাই খুশি হয়ে পড়লাম যে আগে আর কোনো কাজকর্ম আছে সেটা ভুলেই গেলাম। এবার আমি রেডি হয়ে পড়লাম শর্টস ভিডিও বানানোর জন্য। তো চলো শর্টস ভিডিও বানিয়ে নিই। শর্টস ভিডিও বানাতে বানাতে আরও কিছু কাজকর্ম ছিল, সেটা করেই নিলাম। নেওয়ার পর সন্ধ্যা দিতে লেগেই পড়লাম। এবার চাটাটা জ্বালিয়ে নিলাম, ছোলা জ্বালিয়ে নিলাম, আর বাইরে এসে মা তুলসীকে চাটা জ্বালিয়ে দিলাম। এবার সন্ধ্যাটা দিয়েই দেই। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর চলো আজকের জন্য এই পর্যন্ত। নতুন আরেকটি ব্লগের সাথে দেখা হচ্ছে।